হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মিঠুর লাইফস্টাইলে তোমাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো আজকের ব্লগটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি একটা কোনো বিয়ে বাড়িতে এসেছি। বিয়ে বাড়িতে মানে বরযাত্রী এসেছি। দেখো আমরা তিনজনা সেজে গুজে ছবি তুলছি। তো বিয়ে বাড়িতে এসে এরকম সবাই মিলে আনন্দ করছি, খুব মজা করছি। আর এই গরমে বিয়ে বাড়িতে তোমাদের কেমন লাগে আসতে? আমার তো ভীষণ ভালো লাগে। বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন হলেই হয়, সে গরম থাক, বর্ষা থাক আর শীত থাক, তো সেজে গুজে আসতে পারলেই কিন্তু মজা। আর বিশেষ করে দেখো, আত্মীয় স্বজনের বিয়েতে কিন্তু একরকম মজা, আর পাড়া প্রতিবেশীর বিয়েতে কিন্তু একরকম মজা, তাই না? দেখো বিয়ের জায়গা রেডি, ছেলে এসে বসে পড়েছে বিয়ে করতে। তো ব্রাহ্মণ পুজো করছে, ব্রাহ্মণ বিয়ের সমস্ত আয়োজন করছে, মন্ত্রতন্ত্র পড়িয়ে একদম। আর ব্রাহ্মণটা দেখেছো? ব্রাহ্মণটা কিন্তু হেব্বি, বলো, একদম ইয়াং ব্রাহ্মণ। আর ব্রাহ্মণটা কেমন কপালে আবার দিয়েছে দেখো, সেই মনে হচ্ছে কি যে ওই আমরা বেড়াতে ঠেড়াতে গেলে ইউপি টিউপির ওইদিকে যে সমস্ত ব্রাহ্মণগুলো, ঠিক ওই টাইপের ব্রাহ্মণটা আমার লাগলো। জানি না, মেয়ের বাড়ি তো আমি বলতে পারবো না। আর যেহেতু পাড়া প্রতিবেশীর বিয়ে, অত তো সম্পর্কে তো অত কিছু আসলে জানা যায় না। যাই হোক, এদের হয়তো কী নিয়ম কানুন থাকতে পারে, অন্য কোনো ব্রাহ্মণে আনতে পারে। যাই হোক, সেটা হচ্ছে পরের কথা। আর আমি এখন বসে আছি ফ্যানের তলায়। ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এই 7-8টা মতন ফুচকা খেয়েছি আর 1 কাপ কফি খেয়েছি। আর আমি তো জানোই বিয়েবাড়িতে চিকেনের কোনো আইটেমই খাই না, আমার বিয়েবাড়িতে আসা একদম ফালতু। তো এখানে দেখো বউকে নিয়ে এসছে, আর আমি ফ্যানের তলায় বসে আছি, আর এখান থেকে একদম উঠতে ইচ্ছা করছে না। তো এই দুটো লোক দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ক্যামেরাম্যানঠানি হবে কি জানি না। তো এদের ফাঁকা দিয়েই আমি ছবিটা তুলে নিলাম, মানে ভিডিও একটু করে নিলাম। আর বিয়ে বাড়িতে আর কি বেশি আর ভিডিও আর কি করব বলো, সবই তো একই। তো চলে আসলাম খেতে। এখনও ওই পাশের লাইনগুলো ভর্তি হয়নি, আমাদের প্লেট দিয়ে গেছে। আর এখানে তোমার মেনুতে কি কি ছিল জানো তো? চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আর সবার প্রথমে দিয়েছিল এগ ডেভিল। ওই এগ ডেভিলটাই আমি খুব ভালো খেয়েছি। আর একটা নিতে পারতাম কিন্তু নেইনি। জানি তো যে আমার পেট মহাশয় একদমই আমার সাথে থাকে না, খুব আমার সাথে শত্রুতা, জানো তো। একটুখানি কিছু ভালো মন্দ যদি আমার পেটে পড়ে, তাহলেই আমার সঙ্গে এত পরিমাণে বেইমানি করে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, তো ওই একটাই খেয়েছি, খেয়ে তুই সন্তুষ্ট থাক বাবা, ওই একটা খেয়েই তুই সন্তুষ্ট থাক। তাই জন্য এই একটাই খেয়েছি। আর 4টে রসগোল্লা খেয়েছিলাম, একটা মিষ্টি খেয়েছিলাম, ব্যাস এই হলো আমার খাওয়া। আর সবাই তো বেশ ভালোই খেলো। তবে কি, সত্যি কথা বলতে কি, আমি বিয়ে বাড়িতে সত্যি কথা বলতে কি খাওয়ার জন্যে যাই না। আমার একটু ভালো লাগে, গেলাম, একটু সেজে গুজে আনন্দ করলাম। তাও আমি সবসময় যাই না, আমার যদি ভালো লাগে নিজের। আর এইটা আমি সত্যি সত্যি আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি বলো তো, সবসময় ঘরের মধ্যে থেকে ব্লগ করি তো, তো মনে ভাবলাম কি তাহলে যাই, একটুখানি বিয়ে বাড়িতে গেলে একটুখানি অন্যরকমের একটা ব্লগ হবে, তোমাদেরও একটু ভালো লাগবে। শুধু আমি সেই জন্যে এসেছি, জানো তো। আমার শরীরটাও খুব একটা ভালো না, আর তার সাথে সাথে আমার মনটাও একদমই ভালো নেই। তো সেই জন্যে আমার আসার একদমই ইচ্ছে ছিল না, শুধু একটাই কারণেই আমি এসেছি। যাই হোক, বউ তো বেশ ভালোই খেয়েছে।
বউকে দেখলে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আর আমরা এখন খেয়ে দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি, মানে আর কি গাড়িতে আর কি যে কজন করে নিয়ে এসে সেই কজন হলেই গাড়িটা ছেড়ে দেবে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা শুধু নেই, যে যার মতন ছবি তুলে যাচ্ছি। আর চারিপাশটা দেখো, একদম গ্রামের মধ্যে বিয়ে হয়েছে। তো এই দেখতে দেখতে একদম হেসেল ঘরটাও দেখে ফেললাম, যেখানে রান্নাবাড়ি চলছে। তো হেসেল ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, তো এখানে রান্নাবাড়ি হচ্ছে একদম বড় জায়গা করে, সুন্দর। আর একদম পুরো গ্রামের মধ্যে বিয়েটা হচ্ছে। খুব ভালো লাগলো জায়গাটা, ভীষণই ভালো লাগলো। তো বাইরে এসে অনেকক্ষণ আমরা ছবি টবি তুললাম, নাচ গান করলাম। আর দেখো বাইরেটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আগের দিন ওই পর্যন্ত দেখলে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকে আবার সেজে গুজে নিয়েছি ওই বাড়ির বিয়েরই তোমার বউ ভাতের অনুষ্ঠানে। ঠিক আছে, আজকেও সেজেছি, দেখো কেমন লাগছে, ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু জানিও। আমি না তোমাদেরকে সব সময় জিজ্ঞেস করি সেজে গুজে কেমন লাগছে বলো। আসলে তোমাদেরকে আমি মানে অনেকটা মনে করো আমার আয়নাই ভাবি। আমার এই যে সংসারের সমস্ত আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমরা তো আমার আয়নাই হলে, তাই না? ওই জন্য সবসময় বলি দেখো আমাকে কেমন লাগছে, আমার ব্লগগুলো কেমন হচ্ছে, আমার ফ্যামিলির লোকজন কেমন, আমি কেমনভাবে আমার লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগে, সবসময় তোমাদেরকে জিজ্ঞেস করি। যেমন মানুষে আয়নায় মুখ দেখে, ঠিক সেরকম তোমাদেরকেও আমি মনে করি। তো চলে এসেছি, এখানেও সেই একই ব্যাপার, সেই একই বিয়েবাড়ির সেই পকোড়া, তোমার কফি। আর এই তো এই দেখো, এইটা কে বলো তো, এটা বসে আছে চেয়ারে, এটা কিন্তু আমার নাতনি, আমার ভাসুরের ছেলের মেয়ে আর কি। তো এই নাতনি আর আমি দুইজনে বসে আছি, ওর মা একটু এদিক ওদিক ঘুরঘুর করছে, আর বউ তো আছেই আশেপাশে। তো এটা আমাদের একদম পাশের যে বাড়ি, যে আর কি লজ, আমাদের পাশের যে লজটা, সেই লজেই একদম বিয়েটা হয়েছে, আমাদের বাড়ির সঙ্গেই লাগানো একদম। তো এখানে আর আমাদের আর কোথাও যেতে হয়নি, সেজে গুজে একদম এসে ঢুকে পড়েছি। অনেক লোকজন, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। আজকে আর খাওয়া দাওয়াটা শেয়ার করিনি, কারণ একই জিনিস বারবার ভালো লাগে না শেয়ার করতে। এখন খেয়ে দিয়ে আমরা বেরোচ্ছি। দেখো জলের বোতলটা হাতে আছে, কারণ কি বলতো, জলটা তখন খাইনি তো, আর ফেলে রেখে আসতে ভালো লাগে না। ভাবলাম যে মানে বাড়িতে গিয়ে জলটা খেয়ে ফেলবো, ওখানে খাওয়ার একটু পরেই জল খাই, সঙ্গে সঙ্গে জল খাওয়াটা উচিত না খাওয়ার পরে। দেখো আমরা বেরিয়ে এসেছি। আর এই দেখো, এই সামনেটাই কিন্তু আমরা সবসময় দাঁড়িয়ে থাকি বাসের জন্য। এই দেখো আমাদের বাড়ি, দেখেছো, এই যে ঢুকে পড়বো এখন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে।